হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখানে আছে অনেক রকমের ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে, প্রথমে আছে মাখনা, তারপর নিয়েছি আমি এখানে আলমন্ড, আছে কাজু, আছে আখরোট, তারপর আছে চিনেবাদাম, আর নিয়েছি ওটস। তো এইগুলো সব কিছু দিয়ে আমি একটা পাউডার বানাবো। তো আজকে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে একটা কড়াই গরম করে তাতে আমি প্রথমেই দিয়ে দিলাম মাখনা। সামান্য একটু পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। তো মাখনাটাকে দেখো আমি ভাজতে ভাজতে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি তুলে দেব। এরপর যেটা আমি দিব সেটা হচ্ছে একটু কাজু বাদাম। তো কাজু বাদামটাকেও একই প্রসেসে আমি হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হয়। তো দেখো কাজু বাদামটাও কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। এখন এটাকেও উঠিয়ে দেব। তারপর নিয়ে নিলাম আমি এখানে আলমন্ড। এই আলমন্ডগুলোও সেমভাবে আমি একটু ভেজে নেব, ওই বলতে পারো একটু লাল লাল হওয়া অবধি। তো আমার আলমন্ডগুলোও বাস ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি তুলে নেব। তো আলমন্ডগুলোও দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আলমন্ডগুলোকে তুলে নেওয়ার পর যেটা আমি দেবো, তারপর আমি দিয়ে দিচ্ছি চিনেবাদাম। এই বাদাম তো সবার বাড়িতে প্রায় থাকেই। তো এই বাদামটাকেও একই প্রসেসে আমি ওই হালকা লাল লাল মতোভাবে ভেজে নেব। তো আমার এই চিনেবাদামটাও ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি তুলে নেব। তো এখন এটাকে তুলে নেওয়ার পর যেটা আমি দেব সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ওটস। তো আমি দেখো এখানে অনেকটা পরিমাণে ওটস দিয়ে দিয়েছি। এই ওটসটাকেও আমি কিন্তু সেম প্রসেসে একটু হালকাভাবে ভেজে নেব, মানে একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করে যাব। আমার কিন্তু ওটসটা মোটামুটি ভাজা হয়েও গেছে। আর ওটস দিলে কিন্তু এই ড্রাই ফ্রুটসের পাউডারটা কিন্তু আর বেশি ভালো হয়, মানে খুব সুন্দর পাউডার হয়ে যায়। তো চলো সব শেষে যেটা আমি দেবো সেটা আমি দিয়ে দেবো আখরোট। এই আখরোটটাও আমি কিন্তু সেম প্রসেসে একটু হালকাভাবে ভেজে নেব। এখানে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করা যায়, তোমরা চাইলে সব কিছু অ্যাড করতেই পারো। তো আজকের মতো আমি এটুকুই দিলাম। আমি কিন্তু আরও দিই, তো সেই ভিডিও পরেও দেবো। তো সব ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা না হলে এটা খুব ভালো পাউডার হয় না। তারপর এই যে কিছুটা পরিমাণ আমি সব যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একটা মিক্সিং জারের মধ্যে দেখো সুন্দর করে একটা পাউডার বানিয়ে নিয়ে নিয়েছি। আর পাউডারটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু ওটস ছিল, ওটস দেওয়াতে পাউডারটা না খুব ভালো হয়েছে। না হলে আখরোট দিলে কি হয়, একটু পেস্ট মতো হয়ে যায়। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিন্তু খেজুর আর কিশমিশও দিই। তবে আজকে খেজুর আর কিশমিশটা কিন্তু আলাদা করেই করেছি, কারণ খেজুর আর কিশমিশ দিলে একটু পেস্ট মতো হয়ে যায়, তাই পাউডারের সঙ্গে মিক্স করিয়ে নিই। তো চলো সেকেন্ড টাইম আমি আবার যখন মিক্সিং জারের মধ্যে পাউডার বানিয়েছি, খুব সুন্দর পাউডারটা হয়ে গেছে। আর এই যে পাউডারটা বানালাম এটা কিন্তু আমার ওই 15 থেকে 20 দিনের জন্য একদম স্টক থেকে যাবে, আর খুব ভালো হয়ে যাবে, মানে খুব ভালোভাবে থেকে যাবে। আমি আমার ছেলেকে ড্রাই ফ্রুটস তো এইভাবেই খাওয়াই। তোমরা কিভাবে খাওয়াও তোমরাও জানো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণও খুব খুব ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ।